সো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বেটুর এই টর্টিকোলিসের সমস্যাটি আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং এই সমস্যাটি আমি নিজেই এক্সারসাইজ করি এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে সলভ করিয়েছি, সেটাও তোমাদেরকে বলেছি। তো এক্সারসাইজ ভিডিওটি আমি আগেই দিয়েছিলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি অ্যাক্টিভিটিস করিয়ে বেটুর এই প্রবলেমটি পুরোপুরি সলভ করেছি। বেটু তখন ছোট ছিল বলে আমার অ্যাক্টিভিটিগুলো করাতে আরও সুবিধে হতো। এখন আমার বেটুর 16 মাস রানিং চলছে, তাই আমি অ্যাক্টিভিটিসগুলো যতদূর সম্ভব দেখিয়েছি, বাট বেটু বড় হয়ে যাওয়া একটু দুষ্টুমি করছিল। দেখো, আমি কম্পেয়ার করে করে দেখতাম বেটুর ফটো, আর এখনকার ফটো দেখো, ও একদম নর্মাল হয়ে গেছে। তো দেখো, ফার্স্ট অ্যাক্টিভিটি আমি যেটা করাতাম, আমি আমার বেটুকে মিররের সামনে আমার পায়ের ওপর বসিয়ে ওকে আমি লেফট সাইডে হালকা করে ঝোঁকাতাম, হালকা করে কাত করতাম এবং ওকে চেষ্টা করতাম যাতে ও নিজের থেকে ডান দিকে ঘাড়টি হোল্ড করে থাকে। তার কারণ হচ্ছে আমার বেটুর লেফট টর্টিকোলিস রয়েছে, তো লেফট সাইডের মাসেলটি আমাকে স্ট্রেচ করতে হবে, আর রাইট সাইডের মাসেলটি যেহেতু লুজ থাকে সেটাকে টাইট করতে হবে। তাই জন্য এইভাবে পায়ের ওপর বসিয়ে ওকে হালকা করে বাঁ দিকে কাত করলে ও নিজের থেকে দেখো ডান দিকে মাথাটি টানার চেষ্টা করছে, ঘাড়টি টানার চেষ্টা করছে। এবং এটি একটি ফান অ্যাক্টিভিটি। ওকে আমি পায়ের উপর বসিয়ে সমানে ওকে নাচাতাম হালকা হালকা করে এবং ওকে চেষ্টা করতাম যাতে ও ডান দিকে ঘাড়টি টেনে রাখে। তো এটি একটি খুব ভালো অ্যাক্টিভিটি, কারণ বাচ্চাদের সবসময় এক্সারসাইজ করানো যায় না। আমি তো আমার বেটুকে কখনোই জেগে থাকা অবস্থায় এক্সারসাইজ করাতেই পারতাম না। তো জেগে থাকতো যতক্ষণ বেটু, তাকে আমি বিভিন্ন অ্যাক্টিভিটিস করাতাম। এটা হচ্ছে নেক্সট অ্যাক্টিভিটি। ডান হাত দিয়ে বেটুর বুকে সাপোর্ট দিয়ে আমি বাঁ হাতটি বেটুর ঘাড়ের মধ্যে রাখতাম। আমার হাতের জন্য বেটুর কাঁধের মধ্যে আর মাথার মধ্যে একটি গ্যাপিং তৈরি হয়, কারণ আমাদের কাজই হচ্ছে লেফট সাইডের মাসেলটিকে স্ট্রেচ করা। যাদের বেবির রাইট সাইডে টর্টিকোলিস আছে তাদের ঠিক অপোজিটটি করতে হবে। এবার দেখো, আমি সেম পজিশনেই শুধু হাতটি দিয়ে মাথাটিকে হালকা করে টানছি। দেখো, বেটু একটু বড় হয়ে যাওয়ায় একটু রেজিস্ট করছে। যাই হোক, ছোটো বাচ্চারাও রেজিস্ট করে, কিন্তু তাদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এইভাবে মজা দিয়ে দিয়ে অ্যাক্টিভিটিগুলো করাতে হবে। দেখো, আমি বেটুকে নিয়ে ঘুরছি বলে বেটু খুব আনন্দ পাচ্ছে, আর স্ট্রেচিংটি কিন্তু ও বুঝতেই পারছে না। দেখো, আমি ওর মাথাটিকে পুরোপুরি ডান কাঁধের সাথে ঠেকিয়ে রেখেছি, ওর কানটি দেখো পুরোপুরি ডান কাঁধের সাথে ঠেকে যাচ্ছে। আর এমনিও নর্মালি আমি যখন হাঁটতাম বেটুকে এইভাবে আমি হোল্ড করে নিয়ে হাঁটতাম, যাতে ওর কাঁধের মধ্যে থেকে মাথার মধ্যে আমার হাতটি থাকে, যাতে করে ওর এই মাসেলটি একটু স্ট্রেচিং হয় সব সময়। দেখো, আমি এইভাবে স্ট্রেচ করে নিয়ে কখনো কখনো সিঁড়ি দিয়ে নামতাম। বেটু কিন্তু এই সব অ্যাক্টিভিটিস করার সময় কান্নাকাটি কখনো করতো না, এখনও হাসছে, আর যখন ছোট ছিল তখনও কিন্তু হাসতো। এগুলোতে ওরা স্ট্রেচিংটা বুঝতেই পারে না। কিন্তু যদি নর্মালি এক্সারসাইজ জেগে থাকা অবস্থায় করাতে যেতাম তাহলে বেটু কিন্তু চিল্লাতো, ভীষণ কাঁদতো। তো আমি এই সব ফান অ্যাক্টিভিটিস করাতাম যাতে করে দিনের বেলা জেগে থাকা অবস্থায় আমি কিছু কিছু এক্সারসাইজ করাতে পারি। তারপর দেখো, এইভাবে ওকে আমি বাঁ দিকে মোটিভেট করতাম শোয়ার জন্য। এইভাবে আমি শুইয়ে নিয়ে কখনো কখনো ওকে গান শোনাতাম এবং কখনো কখনো ওকে গল্প বলতাম। তো এতে করেও ও বাঁ দিকে কাত হয়ে শুতো। নর্মালি কিন্তু আমার বেটু যখন প্রথম ও ডান দিকেই প্রেফার করতো মাথাটি ঘুরিয়ে শোয়ার, এইভাবে উপুর হয়ে ও বাদিক হয়ে শুতেই পারতো না। বাট বাচ্চাকে মোটিভেট করতে হবে যেই দিকে টাইট মাসেল, যেই দিকে টাইট সেদিকে উপুর হয়ে শোয়ার জন্য। বেবিরা যদি নিজের থেকেই কোনো কাজ করে তাহলে কিন্তু ভয়টি অনেক কম, কারণ ওরা নিজেদেরকে কখনোই ব্যথা দেবে না। কিন্তু আমরা যদি টানাটানি বেশি করি তাহলে কিন্তু ব্যথা পাওয়ার চান্সটা বেশি থাকে। দেখো, বেটু কত রিল্যাক্সে শুয়ে রয়েছে। বাট যখন বেটু ছোট ছিল তখন কিন্তু এত রিল্যাক্সে শুতে পারতো না, ও শুতেই চাইতো না বাদিকে কাত হয়ে। দেখো, আমি ওকে সবসময় মোটিভেট করি যাতে এইভাবে শোয়, তাতে করে কি ওর মাসেলটিও মুভমেন্টটি ভালো হয়। আর অবশ্যই বাচ্চাকে সবসময় মোটিভেট করতে হবে দুদিকেই, যেন বোথ ডিরেকশানেই যেন তারা নিজের থেকেই তাকায়। সো এই সকল অ্যাক্টিভিটির মধ্যে দিয়েই আমি টর্টিকোলিসকে কিন্তু খুব ইজিলি বিট করে ফেলেছি। আরও ভিডিওস পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।